আজকে আপনাদেরকে দেখাবো গ্রিলে কিভাবে রং করতে হয়। এই যে আমাদের শহীদুল কাকা স্ক্র্যাপ করে নিচ্ছে। গ্রিলে আগে রেড অক্সাইড মারা ছিল, এখন গ্রিলে স্ক্র্যাপ করে ঘষে তারপরে 2 কোট রং করা হবে। সুন্দর করে স্ক্র্যাপ দিয়ে গোটা গাটি ফালাইয়া তারপরে রং করা হবে। এখন স্ক্র্যাপ করা হয়েছে, এখন কাগজ দিয়ে ঘষা হবে। চাইলে আপনারা এমআরই কাগজ দিয়ে ঘষতে পারেন, অথবা রেড অক্সাইডের উপরে আপনারা 120 নাম্বার ওয়াটার পেপার কাগজ দিয়েও ঘষতে পারেন, তাহলে ফিনিশিংটা ভালো হবে। সুন্দর করে জং কোনো জায়গায় থাকলে সেটা ফালাইয়া তারপরে মুইসা তারপর হচ্ছে রং করতে হবে। আর এই ঠিকানাটা হচ্ছে কৃষ্ণনগর বাজার, খুলনা। আপনাদের আজকে দেখাবো কিভাবে রং করতে হয় গ্রিলে। আগে রেড অক্সাইড মারা ছিল, এই যে এনামিন পেন্ট করা হচ্ছে অফ হোয়াইট কালার গ্রিলে। আপনারা মার্কিন কাপড় দিয়া রং করতে পারেন, তাহলে দ্রুত হবে। ব্রাশ দিয়ে করলে দেরি হয়, অনেক জায়গায় ছিট থাকে। মার্কিন কাপড় দিয়ে সুন্দর হয়, দ্রুত হয়। আজকে আমরা একবার করতেছি রং, কালকে ফিনিশিং টান দেবো আরও একবার, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে, গ্লেজি হবে। আজকে একবারই অনেক সুন্দর দেখা যাচ্ছে, কালকে আর একটা টান দিলে 2বার, তাহলে আরও সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে এনামিন পেন্ট অফ হোয়াইট কালার, ক্রিম কালার বলে অনেকে। এভাবেই আপনারা রং করতে পারেন নিজে নিজে চাইলে গ্রিলে, তবে মিস্ত্রি দিয়ে করাইলে খুব সুন্দর হয় মার্কিন কাপড় দিয়ে। আপনারা প্রথম টানে থিনার বেশি দেবেন, পরের টানে থিনার একটু অল্প দিবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। প্রথমবার থিনার কম বেশি আর কি, পরের বার থিনার কম। আমাদের এক টানই অনেক ফিনিশিং চলে আসছে, আর এক টান দিলে অনেকটা ফিনিশিং আসবে। ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর আসছে। আপনারা হাত ঘুরিয়ে মারবেন, তাহলে ফিনিশিংটা আরও সুন্দর আসবে। এই যে আর একটা গ্রিল দেখা যাচ্ছে অনেক সুন্দর আসছে ফিনিশিং। ঠিক আছে।